আজকে সবাই আসলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছি। আমি আসলে এখন পর্যন্ত মোটামুটি ভালো যে সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনাটা আবার পুনঃপ্রণয়ন হবে, এটা ঠিক আছে, কিন্তু কোনো সরকার যাতে এইটার সংশোধন করতে না পারে এমন একটা ক্লজ যাতে লিখে দেওয়া হয়। হ্যাঁ, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, এইটা আমি মানলাম, কিন্তু পরবর্তীতে আমাদের দেশের যে ব্যবস্থাপনা, আমাদের দেশের যে অবস্থা, তাতে আমরা কী দেখতে পাই? আমরা দেখতে পাই যে কোনো সরকার এসে তার নিজের ইচ্ছা মতো সংবিধানটা সংশোধন করে এবং এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে একটা গোলমাল পাকা দেয়। যে কে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, কারা উপদেষ্টা হবে, সেই বিষয়টাও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের যে আইন, সেই আইনের সুস্পষ্ট করে ব্যাখ্যা করতে হবে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, কারা হবে, এবং সরকারের বা বিরোধী দলের কোনো অংশগ্রহণ থাকবে না, তাদের মতের অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। যদি আমরা এটা রাখতে না পারি, তাহলে আমাদের সামনের দিন আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আর অনেক আন্দোলনে আমাদের হাজার হাজার মানুষের প্রাণ দিতে হইতে পারে, তখন আমরা সফল নাও হইতে পারি। সবচেয়ে বড় দুঃখের বিষয় এটা।